গত 28শে এপ্রিল রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আমার আপন ছোট ভাই নঈম আহমেদ টিটনকে হত্যার পর এই মামলার প্রধান আসামি পিচ্চি হেলাল প্রকৃত ঘটনাকে দামাচাপা দিতে এবং নিজে রক্ষা পেতে অডিও রেকর্ডে নানা ধরনের মিথ্যাচার করেছেন। আমার ছোট ভাইকে হত্যার পর এই নৃশংস মামলার প্রধান আসামি পিচ্চি হেলালের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্দেশ্য প্রণীতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। পিচ্চি হেলালের অডিও রেকর্ড তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর এবং নিজেকে বাঁচানোর এসব আবল তাবল বলেছে। পিচ্চি হেলালের এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে আমাদের পরিবারকে নিয়ে যা বলেছে তার মূল উদ্দেশ্য হলো প্রকৃত ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করা। আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই, আমাদের সব ভাই বোনদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমার বোন ও ভগ্নিপতি সানজিদুল হাসান ইমনের সঙ্গে আমাদের পারিবারিক কোনো অবনতি হয় নাই। পিচ্চি হেলাল পুরস্কার ঘোষিত একজন শীর্ষ সন্ত্রাসী। সে রাজধানী মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় প্রভাব বিস্তার এবং আগামী কোরবানির গরুর হাটে ব্যবসাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আমার ছোট ভাই টিটনকে হত্যা করেছে। হেলালের অডিও রেকর্ডে বলেছে আমার ভাইয়ের মোবাইলের ফরেন্সিক করার জন্য আমিও তার সাথে একমত এবং সেই সাথে আমিও দাবি করছি তারও মোবাইলগুলো ফরেন্সিকে নেওয়া হোক, কারণ আমি কিন্তু সুষ্ঠু বিচারের জন্য এখানে আসছি। পিচ্চি হেলালের অডিও রেকর্ডে যা বলেছে তা হলো চোরের মায়ের বড় গলা। টিটনের শোকাহত পরিবারের পক্ষ থেকে আমাদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনী আমার ভাইয়ের হত্যার প্রকৃত সুষ্ঠু ঘটনা তদন্তপূর্বক পিচ্চি হেলাল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দেশের আইন ও সর্বোচ্চ সাজা নিশ্চিত করুক। আমরা আমাদের ভাইয়ের হত্যার দ্রুত বিচার চাই।